মধ্যে কিন্তু মায়ের পুজো হয়। এখানে বাঁ সাইডে ও ডান সাইডে কিন্তু প্রত্যেকটি শিল্পালয় রয়েছে, যেখানে কিন্তু দুর্গাপুজো আসলে বা যে কোনো পুজোর সময় শোরগোল হয় বা প্রত্যেকটি ঘরে ঘরে মাতৃমূর্তি তৈরি হয়। এটা ঠিক একটু অচেনা কুমারটুলি, যেরকম আমরা দেখেছি সেরকম লাগছে না এখন। সারা বছর নানান ব্যস্ততার মাঝখানে কুমারটুলি ঠিক এই সময়টা কিন্তু উৎসবে ভেসে ওঠে, উৎসবে গা মাতায়। এই সময়টা কিন্তু টানা 14 দিন ধরে মা এখানে বিরাজ করেন। এই সরু গলির মধ্যে কিন্তু মায়ের টানা 14 দিন ধরে পুজো হবে, আর সাথে সাথে খাওয়া দাওয়া ভোগ বিতরণও হবে। কুমারটুলির সরু গলির মধ্যে কিন্তু হয় মায়ের এই পুজো। আমরা সকলেই জানি কুমারটুলি জগৎ বিখ্যাত মা দুর্গা প্রতিমার জন্য ও যে কোনো প্রতিমার জন্য। দুর্গাপুজো আসলে কিন্তু কুমারটুলিতে শোরগোল বেড়ে যায় ও পা ফেলা যায় না। আর সেই সরু গলির মধ্যেই কিন্তু এখন হচ্ছে মায়ের এই পুজো। সারা বছর মূর্তি তৈরিতে ব্যস্ত থাকার কারণে ঠিক এই সময়টাতেই বারোয়ারির বা ঠাকুরপট্টির যারা আছেন তারা সকলে মিলে মায়ের আরাধনার করেন। এই আরাধনা হয় ঠিক দোলের আগে আগে। প্রায় 225 বছরের পুরনো পুজো কিন্তু এই পুজো চলে আসছে বিগত 225 বছর ধরে। কুমারটুলির ঠাকুরপট্টির যারা রয়েছেন তারা সকলে মিলে এই পুজোর আয়োজন করেন ও আনন্দ সহকারে মায়ের পুজো করেন। আজকে মায়ের উদ্বোধন হয়েছে, কাল সকালে দেবী শীতলার পুজো হবে ও ব্রহ্মার পুজো হবে, তারপর রাত্রিবেলা শুরু হবে মা কালীর পুজো। মায়ের সাথে এখানে দেবী শীতলা বিরাজ করছেন ও ব্রহ্মাদেবও বিরাজ করছেন। এখানে অপরূপ সুন্দর কিন্তু মূর্তি আমরা দেখতে পাচ্ছি। প্রতিমার রূপদান করেছেন কুমারটুলির প্রখ্যাত মৃৎশিল্পী শ্রী স্বপন পাল মহাশয়। অপরূপ সুন্দর টানা টানা চোখের মায়ের মাতৃমূর্তি সকলে দেখতে পাচ্ছেন। কাল সকাল থেকে শুরু হবে মায়ের পুজো। আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। যারা যারা দেখতে আসবেন তারা কুমারটুলিতে এসে কুমারটুলি দিয়ে ঢুকেই ডানাতে দেখবেন গেট করা হয়েছে, সেখানেই মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে। যারা যারা আসতে ইচ্ছুক তারা বিগত 14 দিন ধরে মা এখানে থাকবেন, 14 দিন মা দর্শন দেবেন সকলকে। দোলযাত্রা অবধি মায়ের মূর্তি কিন্তু এখানে পুজো হবে। টানা 14 দিন ধরে মায়ের পুজো এখানে চলবে। কাল সকালে মা শীতলার পুজো হবে, তারপরে ব্রহ্মাদেবের পুজো হবে এবং রাত্রিবেলা হবে মা কালীর পুজো।